যদি তোমরা শর্ট ক্রিয়েটার হও বা যদি তোমরা ইউটিউবে শর্ট ভিডিও বানাও, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত আপডেট, এবং বলতে পারো তোমাদের পুরো বাল্লে বাল্লে, কারণ তোমাদের ভিউজ কিন্তু এবার দ্বিগুণ হতে চলেছে। ইউটিউব একটা এমনই আপডেট নিয়ে আসছে যেটা ইমপ্লিমেন্ট হবে 31/3/2025 পর থেকে। দেখতে পাবে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো এই আপডেটটা কিরকম আপডেট কি না কি এভরিথিং তোমাদেরকে বুঝিয়ে বলবো, জাস্ট ছোট্ট ভিডিও, একটু ধৈর্য সহকারে দেখো এবং সেটা তোমরা বুঝে রাখো কি আপডেট না আপডেট, তোমাদের কিন্তু কাজে লাগবে। তো আপডেটটা এটাই, শর্ট ভিডিওর ভিউজের উপরে এসছে। শর্ট ভিডিওর যেটা আমরা ভিউজ দেখতে পাই, সেই ভিউজের উপরে আপডেটটা এসছে। সেটা কীরকমভাবে এসছে, কীরকমভাবে কাউন্ট হবে, এভরিথিং কিন্তু সেখানে ডিটেলসে বলে দিয়েছে। এতদিন শর্ট ভিডিওর ভিউজ কীরকমভাবে কাউন্ট হতো এবং এখন কীরকমভাবে হবে তোমাদেরকে আগে সেটা বুঝিয়ে দিই। দেখো, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভিউয়ার্স কিন্তু দু রকমের আছে। এক রকমের ভিউয়ার্স হচ্ছে যারা কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করলো, ক্লিক করে 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে সেটা বেরিয়ে চলে গেল। আবার কিছু ভিউয়ার্স এমন আছে যারা 1 মিনিটের ভিডিওর মধ্যে হয়তো 30 সেকেন্ড দেখবে, 45 সেকেন্ড দেখবে, আর বাকিটুকু হয়তো তারা দেখে না। দুরকম ভিউয়ার্স। এতদিন হয়ে আসতো যে যারা 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখবে কোনো একটা শর্ট ভিডিও, সেই সমস্ত ভিউজগুলো কাউন্ট করা হতো না, স্কিপ করে দিত। শুধুমাত্র যারা তোমার ভিডিও 50% কিংবা 70% দেখবে সেই সমস্ত ভিউজগুলো কিন্তু কাউন্ট করা হতো, যার জন্য কিন্তু তুলনামূলকভাবে শর্ট ভিডিওর ভিউজ কিন্তু একটু কমই দেখাতো, তাই না? সো এখন যেটা আপডেট আসছে সেটা ইউটিউব বলছে যে এখন থেকে সেই ভিডিওর মধ্যে যতজন ক্লিক করবে, যতজন দেখবে, সমস্ত ভিউজ কিন্তু কাউন্ট হয়ে সেখানে শো হবে। মানে আমরা একজন ভিউয়ার্স হয়ে সেই শর্ট ভিডিও নিচে সেই ভিউজটা আমরা দেখতে পাবো, টোটাল ভিউজটা। ঠিক আছে? কেউ যদি তোমার ভিডিওতে এসে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডও দেখে, তবুও সেই ভিউজ কাউন্ট হবে। যদি সে বারবার রিপ্লে করে করে দেখে, তাও কিন্তু সেই ভিউজটা কাউন্ট হবে। যদি কোনো ব্যক্তি তোমার ভিডিওর মধ্যে এসে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখে সেটাকে স্কিপ করে বেরিয়ে যায়, তবুও সেটা কাউন্ট হবে। এবং যদি কেউ তোমার ভিডিও 1 মিনিট 1.5 মিনিটও দেখে, তবুও সেটা কাউন্ট হবে। মোট কথা, এভরি ভিউজ কিন্তু কাউন্ট হবে। সেই ভিডিওতে যতবার ক্লিক হবে, সেই ভিউজ কিন্তু কাউন্ট হয়ে যাবে এবং সেটা এক জায়গাতে এসে শো করবে। ওকে, এবার তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে আমাদের ভিডিওর মধ্যে জাস্ট 1 মিনিট 2 মিনিট বা 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিউয়ার্স কতটা আছে, কিভাবে আলাদা করব? সেটা আমরা বুঝতে পারবো আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স সেকশনে গিয়ে। সেখানে এঙ্গেজমেন্টের মধ্যে এঙ্গেজ ভিউজ এবং রেগুলার ভিউজ দুরকম ভিউজ দেখাবে। এঙ্গেজ ভিউজ মানে হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো দেখবে অ্যাকচুয়ালি, সেগুলো হচ্ছে এঙ্গেজ ভিউজ। আর রেগুলার ভিউজে যারা 1 সেকেন্ড 2 সেকেন্ড দিয়ে কেটে বেরিয়ে যাবে, তাদের রেগুলার ভিউজ। ওকে, সেখানে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো যে কতটা আমাদের এঙ্গেজ ভিউজ এবং কতটা আমাদের রেগুলার ভিউজ। ওকে, এবার কিন্তু যেটা আমাদের ভিউজ দেখাবে সেটা কিন্তু দুটোকে একসঙ্গে যোগ করে সেটা দেখাবে। তো এটা কিন্তু আমরা অনেকটাই বেনিফিট পাবো। কী কী বেনিফিট পাবো? আমাদের ভিউজই কিন্তু আমাদের আরও ভিউজ বাড়িয়ে দেবে। কীরকমভাবে? দেখো, আমাদের ভিডিওর যদি ভিউজ অলরেডি বাড়ে, তাহলে কি হবে? তাহলে তো সবাই ভাববে আমাদের এই ভিডিওটা ভালো এবং আমাদের ভিডিওর মধ্যে আরও সবাই বেশি বেশি করে ক্লিক করবে। তাতে আরও ভিউজ বাড়বে বেশি, তাই না? এটা একটা বেনিফিট। দ্বিতীয় বেনিফিট হচ্ছে যে আমরা আমাদের ভিডিওর ভিউজ যদি বাড়িয়ে নিতে পারি, আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই হাই থাকবে, আমাদের এনার্জি লেভেল কিন্তু হাই থাকবে। ওকে, 3 নম্বর হচ্ছে আমরা আমাদের ভিডিওর উপরে ভিউজ দেখিয়ে আমরা কিন্তু স্পন্সরশিপ অ্যাড নিতে পারবো। ওকে, দেখো, সব কোম্পানি কি থোড়া এসে তোমার রেগুলার ভিউজ আর তোমার এঙ্গেজ ভিউজ দেখতে আসবে? কেউ দেখতে আসবে তোমার চ্যানেলের ভিডিওর ভিউজই দেখবে। তো সেখানে আমরা কিন্তু ভালো ভালো স্পন্সরশিপ অ্যাড পেতে পারি। এগুলো কিন্তু বেনিফিট। আর এই যে ভিউজ বাড়বে, এর উপরে তোমার মনিটাইজেশনে কি কোনো এফেক্ট পড়বে? দেখো, ইউটিউব পুরোপুরিভাবে বলে দিয়েছে যে এতে মনিটাইজেশনের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। মনিটাইজেশন যেমনভাবে হতো, যেই রুলসে হতো, সেই রুলসেই হবে মনিটাইজেশন। এখানে কোনো রকম কোনো কিছু ইম্প্যাক্ট পড়বে না। শুধুমাত্র ভিউজ যে দেখাতো, সেই ভিউজ দেখানোর ক্ষেত্রে শুধুমাত্র ইম্প্যাক্ট পড়বে, সেখানে ভিউজটা বাড়িয়ে দেখাবে। মানে দুটো ভিউজকে একসঙ্গে সেখানে দেখাবে যোগ করে। এতদিন যেটা সেটা দেখাতো না। ওকে, তো এটাই ছিল আপডেট শর্ট ভিডিওর উপরে। আপডেটটা কেমন লাগলো সেটা অবশ্যই বলো। এটা কিন্তু 31/3/2025 পর থেকে অ্যাপ্লাই হবে। যদি তোমাদের শর্ট চ্যানেল থাকে তাহলে কিন্তু তোমরা এটা লক্ষ্য রাখবে। দারুণ আপডেট একটা, খুব সুন্দর আপডেট। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।